আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুক ইউজ করি তারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিওর সাথে পরিচিত। তো আমার ভিডিওর প্রথমে তোমরা যেই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলো দেখছো, এই ধরনের অ্যানিমেশন ভিডিও কিন্তু অনেক ফেসবুকে আমরা দেখে থাকি। তো আমাদের অনেকের মনেই একটি প্রশ্ন থাকে যে এই ধরনের অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করা হয়। তো হ্যালো বন্ধুরা, সাথে আছে মাজর ইসলাম রিমন। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করা শিখাবো মোবাইল ফোনের মাধ্যমে। একটি ছবি দিয়ে কিভাবে সুন্দর প্রফেশনালভাবে একটি অ্যানিমেশন ভিডিও তুমি তৈরি করতে পারবে তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে আসা যে বেল আইকনটি রয়েছে সেটিকে তোমরা প্রেস করে দিবে, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো তুমি সবার আগে পেয়ে যাও। সো বন্ধুরা, চলো আমরা মোবাইলে চলে যাই। মোবাইলে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এই ধরনের অ্যানিমেশন ভিডিও তুমি কিভাবে স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করব বিএমএচ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অ্যাপসটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, কিন্তু যে অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে সেই অ্যাপসটির মধ্যে ওয়াটারমার্ক থাকবে এবং কি তোমরা সেইখানে অনেক ধরনের ফিচার্স পাবে না। তো কী করবে, অনেক ধরনের ফিচার্স উপভোগ করার জন্য এবং কি ওয়াটারমার্ক রিমুভ করার জন্য তোমরা কি করবে, গুগলে গিয়ে সার্চ দিবে বিএমএচ মোড এপিকে। তো বিএমএচ মোড এপিকে লিখে সার্চ দিলে তোমরা অনেক ধরনের ওয়েবসাইটে এই বিএমএচ মোড এপিকেটা পেয়ে যাবে। সেইখান থেকে তোমরা এপিকেটা ডাউনলোড করলে সেই এপিকের মধ্যে আর কোনো ওয়াটারমার্ক থাকবে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই তুমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলেই তো পারো। তো আমি যদি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেই তাহলে কি অবস্থা হবে তোমরা দেখো। নাম বললে চাকরি থাকবে না। তো বন্ধুরা, তোমরা এই বিএমএস অ্যাপসটি গুগল থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপসটিকে তোমরা ওপেন করবে। তো ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো শো হওয়ার পরে নিচে থেকে তুমি একটু স্লাইড করে দেবে, 4 বার স্লাইড করে দেওয়ার পরে স্টার্টে ক্লিক করবে। স্টার্টে ক্লিক করার পর ওয়েট, আবারও আমরা সেই অ্যাপসটিতে চলে যাচ্ছি। তো দেখতে পারতেছো আমার অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। তো আমার ফাইলের পারমিশন চাচ্ছে, তো অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দেওয়ার পরে তোমার গ্যালারিতে যত ধরনের ছবি রয়েছে সব ছবি এগুলো এইখানে চলে আসবে। তো তুমি যে ছবিটাকে এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চাও সেই ছবিটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো ধরো আমি এই ছবিটাকে অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তো অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য এইখানে যে ইফেক্ট একটা অপশন রয়েছে, এই ইফেক্টে তোমরা চলে যাবে। চলে যাওয়ার পরে নিচে এই ধরনের তোমরা অনেক ধরনের অ্যানিমেশন ভিডিও পাবে। তুমি তোমার ফটো অনুযায়ী যে অ্যানিমেশনটা তোমার ছবিতে ব্যবহার করা দরকার সেই অ্যানিমেশনটা তোমরা ইউজ করবে। তো আমি এখান থেকে আমি আমার ভিডিও অনুযায়ী কয়েকটা অ্যানিমেশন অ্যাড করছি। তো ধরো হালকা একটু নিচে আসি। আর হচ্ছে তোমরা যত ক্রিয়েটিভিটি এখানে ইউজ করবে তোমার অ্যানিমেশন ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। যত বেশি সময় দিয়ে তোমরা ইউজ করবে যে না এভাবে না এভাবে, তোমার ফটোটা অনেক বেশি সুন্দর হবে। তো এইখান থেকে আমি এই স্কাইটা সিলেক্ট করে দিতেছি। তো দেখতে পারতেছো তুমি যেটা সিলেক্ট করবে সেটার উপরে ট্যাপ করলে সেই স্কাইটা অথবা সেই অ্যানিমেশনটা এখানে চলে আসবে। তো দেখতে পারতেছো আমাদের এই অ্যানিমেশনটা চলে আসছে। তো এইখান থেকে তোমরা স্ক্রিনে বড় ছোট করতে পারো। তো ধরো আমি এই স্কাইটা আমার ছবির উপরে ইউজ করব। তো ওয়েট, সুন্দরভাবে বসায় দেওয়ার পর উপরে এইখানে টিক মার্কে ক্লিক করলে সেই অ্যানিমেশনটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আবার আরও অ্যানিমেশন ইউজ করতে চাইলে তো এইখান থেকেও তোমরা অ্যানিমেশনটাকে ছোটো বড়ো করতে পারো। তো আরও অ্যানিমেশন ইউজ করার জন্য এই প্লাসে ক্লিক করে আবার ইফেক্টে চলে যাবে। চলে যাওয়ার পরে তোমার ফটোতে আরও কী ধরনের অ্যানিমেশন অ্যাড করতে চাও তাও তোমরা অ্যাড করতে পারো। তো আমি বহুত অ্যানিমেশন এইখানে রয়েছে, তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী এখানে অ্যানিমেশন অ্যাড করবে। তো আমি এইখানে এই পাখিটার অ্যানিমেশনটা অ্যাড করতেছি। তো দেখতে পারতেছো পাখিটা উঠতেছে, তো এইখানে রেখে দিলাম।
তারপর টিক মার্ক করে দিলে সেই অ্যানিমেশনটা ডাউনলোড হবে। তো আবারও গিয়ে ঠিক একইভাবে আমরা এইখানে করে দিলাম। তো এইখানে টিক মার্ক করে দিলাম। তো আবার এইখান থেকে তোমার অ্যানিমেশনটা, যে অ্যানিমেশনটাকে ছোট বড় করতে চাও সেই অ্যানিমেশনটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আবার আমরা প্লাসে গিয়ে ইফেক্টে গিয়ে আরও কিছু অ্যানিমেশন অ্যাড করব। দেখি এটা কি অ্যানিমেশন, ওয়াও ফায়ার। তো আমরা এই অ্যানিমেশনটা ইউজ করব। তো এটাকে আমরা বড় করে দিলাম। বড় করে দিয়ে প্লাস আইকনে ক্লিক করলে সেই অ্যানিমেশনটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এইখান থেকে আরও অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো এইখানে প্রচুর অ্যানিমেশন রয়েছে, তুমি তোমার ভিডিও অনুযায়ী এইখানে অ্যানিমেশন অ্যাড করবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করবে, বা ফেসবুকে বলে থাকে স্ট্যাটাস ভিডিও। তো আমি একটা সম্পূর্ণ, তো ধরো আমি এতটুকু ইউজ করলাম। তো আমি আমার ফটোতে এই ধরনের অ্যানিমেশন ইউজ করলাম। তো এটাকে সেভ করার জন্য কি করবে, তো এইখানে আরও অপশনগুলো রয়েছে। তো সাউন্ড, তারপরে তোমার ভিডিওটাকে কাস্টমাইজ করতে পারো। তো তোমাদের সব কিছু হওয়ার পরে এই যে উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর রিমুভ ওয়াটারমার্ক, এটা অফ আছে কিনা বা অন আছে কিনা, তো এটাকে তোমরা অন করে দেবে। তারপরে তুমি তোমার ভিডিওটাকে কত সেকেন্ড করতে চাও, 5 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 30, 40, 1 মিনিট, 60, 5 সেকেন্ড। তো আমি 10 সেকেন্ড করে দিলাম। তারপরে তোমার ভিডিওটাকে হাই করে দেবে। হাই করে দেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করার পর তোমরা নিচে দেখতে পারতেছো তোমার ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে সেভে ক্লিক করে ভিডিওতে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করবে মোবাইল ফোনের মাধ্যমে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।